তো আমি আবার চলে এসেছি তোমাদের সঙ্গে আর একটা ছোট্ট ভিডিও শেয়ার করার জন্য। দিনটা ছিল সানডে আর আমাদের ছিল সেদিনকে এক্সিবিশন। তো এক্সিবিশনটা কোথায় ছিল আর আমরা কারা কারা গেছি, তোমরা সবসময় যদি আমাদের ভিডিও দেখে থাকো তাহলে তো তোমরা জানতেই পারবে, আর না জানলে আমি তোমাদের সেটা জানিয়ে দেবো। তো আজকে গেছিলাম আমরা নিউ টাউনে, মার্লিনে। তো আজকে আমাদের ওটা একটা কমপ্লেক্সের মধ্যেই এক্সিবিশন ছিল, খুব ছোট, একদিনের জন্যই। তো এই যে দেখো, এখান থেকে আমরা এখন এন্ট্রি করছি। আমি গাড়িতে থাকাকালীনই ভিডিওটা চালু করেছিলাম, তো যার জন্য আমি বাড়ি থেকে কি করলাম না করলাম সেটা আমি দেখাতে পারিনি, তুলে ধরতে পারিনি তোমাদের সঙ্গে। আমি সবসময় চেষ্টা করি, যেহেতু এত লাগেজ থাকে তো সত্যিই চেষ্টা করে পারা যাচ্ছে না, কিন্তু কাজও করতে হয় যেহেতু, তো এর জন্য আমি ভিডিও করতে পারিনি, যেহেতু আমার চ্যানেল তো আমাকে ভিডিও করতে হবে। তারপরে দিদি বেরিয়ে গেছিলো এন্ট্রি করতে, কারণ সবাই জানো কোনো বড় জায়গায় বা বড় কোনো কমপ্লেক্সের ভেতরে যেতে গেলে তোমাকে এন্ট্রি করে যেতে হবে। তো এখানেও এন্ট্রি ব্যবস্থা ছিল, তাই দিদি চলে গেছিলো, আমি আর মা কিন্তু গাড়ির মধ্যেই ছিলাম। যাই হোক, এন্ট্রিও হয়ে গেছে, এবার কিন্তু আমরা ভেতর দিকে এগিয়ে যাচ্ছি। আর সেটাই তোমাদের সঙ্গে তুলে ধরবো যে আমরা কত কি লাগেজ নিয়ে যাচ্ছি, কিভাবে কি করছি, কিভাবে কি হচ্ছে। তো সব সময় তুলে ধরি তোমাদের সঙ্গে, চেষ্টা করি যাতে তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করি। আর দেখো বিল্ডিংগুলো কত সুন্দর, আরও অনেক কিছু আছে যেগুলো পুরোটা ঘুরে দেখা যায়নি, মানে আমি দেখতে পারিনি, যেহেতু নিজের কাউন্টার ছেড়ে যেতে পারছিলাম না। তো সেদিনকেই একটা দিন এমন ছিল যেদিনকে বৃষ্টি ছিল না। আমি আমার মতে যতবার এক্সিবিশনে গেছি প্রত্যেক দিন কম বেশি বৃষ্টি ছিল, কিন্তু এটা এমন ছিল যেদিনকে বৃষ্টি ছিল না। কিন্তু এই যে মাকে দেখছো, আমিও কিছু জিনিস টেনে নিয়ে গেছি, তোমরা ভাববে যে আমি হয়তো কিছুই করছি না। তো যাই হোক, ভিডিওটা দেখো। আমরা এখানটা এই যে এত লাগেজ, তারপরে আমরা দুজনে কিন্তু এইসব করছি। তারপরে আমরা কিন্তু ঢুকে গেছি এক্সিবিশন হলে। সেখানে সবাই চলে এসেছিলো, আমরা একদম লেট, কারণ আমাদের বুকিংই হচ্ছিল না, ভরা দুপুরবেলা ওলা বুক হচ্ছিল না, বুক হচ্ছে আর ক্যান্সেল হয়ে যাচ্ছিলো। তো এই যে এখন হচ্ছে আমাদের টেবিলটা খালি। তো যাই হোক, সাজিয়ে নেওয়ার পর কিন্তু আমি এদের গার্ডেন এরিয়াতে চলে এলাম, যেখানে বাচ্চারা খেলাধুলা করে। আর এত সুন্দর, বিশ্বাস করো, আমি নিজে গোদরেজ প্রকৃতিতে থেকেছি, গোদরেজ প্রকৃতির সঙ্গে তো এটা মেলানোই যায় না, কারণ এটা একদম আলাদাই ধরনের সৌন্দর্য। মানে তোমাদেরকে না দেখলে যতটা পেরেছি দেখানোর চেষ্টা করছি। তো এখানে একটা ইনফিনিটি পুল রয়েছে, আর পুরো নিউ টাউনটা দেখা যাচ্ছে, বাচ্চারা খেলাধুলা করছে, কোনো রকমের কোনো অসুবিধা নেই, দেখতেই পাচ্ছ। আর এতটা সুন্দর, মানে দেখেই মন ভরে যাচ্ছে। তো তার চারিদিকটা আমি কি করলাম, যখন কাজবাজ হয়ে গেছে পুরো চারিদিকটা আমি কিন্তু একটুখানি ভিডিও করে নিলাম, কারণ আমি জানি না আমি এদিকে বা এখানে কোনো দিন আসবো কি আসবো না। মানে সত্যি অসাধারণ সাজানো গোছানো। এবার ফ্ল্যাটগুলো কেমন সেটা আমি জানি না, বাট যেইটুকু আমি দেখতে পেয়েছি সেইটুকু কিন্তু খুবই সুন্দর। আর এই যে গাছপালাগুলো, প্রাকৃতিক হাওয়া, এই যে ঝিলের হাওয়া, মানে জানি না এখানে যারাই থাকে কতটা হাওয়া উপভোগ করে তারা, মানে খুবই সুন্দর। তো আমিও চেষ্টা করেছি যে আমার কাজের ফাঁকে আমি যেইটুকু ভিডিও নিতে পারি। এখানে বাচ্চাদের একটা মিটিং হচ্ছে, যেখানে ওর বাবা এসে বলছে যে আমার ছেলে তোমাদের সঙ্গে খেলবে, তো ওরা ওকে দলে নিয়ে নিল। তো এরকম একটা আমি এই জায়গাটাও আমি ভিডিও করেছি, যে না, আমিও যেহেতু শুনতে পেয়েছি ভালো লাগলো। যাই হোক, সব কিছু বাইরেটা দেখে আসার পর কিন্তু আমি তোমাদেরকে খালি টেবিলটা দেখিয়েছিলাম, সাজিয়ে নেওয়ার পর কিন্তু দেখাতে পারিনি। তো তার জন্য কিন্তু এখন আমার মনে হয়েছে, ভুলেই গেছিলাম, তারপর আমার মনে হলো আমি ভিডিও করিনি। তো তাই জন্য আমি একবার কিন্তু টেবিল সাজানোর পর কি সুন্দরভাবে মা, দিদি, আমরা তিনজনেই বসেছিলাম, কিন্তু আমি উঠে গিয়ে আগে ভিডিওটা করে নিলাম। কারণ তোমরা ভিডিওটা যখন দেখো তখন নিশ্চয়ই অনেকেই আমার চেনা জানা আছে যারা ভালোভাবে দেখো, তা আতকাচরা দেখলে তোমরা বুঝতে পারবে না। তো আমি উঠে যখন ভিডিও করছিলাম, দিনের বেলা তোমরা দেখেছিলে, রাতের বেলা গার্ডেনটা কীরকম লাগে, যেখানে বাচ্চারা খেলাধুলা করে। বাচ্চাগুলো প্রচণ্ড পরিমাণে স্মার্ট। যাই হোক, এখন একটু স্মার্ট হওয়াই ভালো। তো দিনের আলোতে কেমন লাগছিল আর রাতের আলোতে কেমন, সেই দুটোই তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। জানি না কেমন কি করেছি, কেমন কি ভিডিওটা হয়েছে। তো তোমরা জানিও তোমাদের কেমন লাগলো। আর তোমরা এখানে কারা কারা গেছো, টেকনোপলিসের অপোজিটে, মানে বাঁ দিক দিয়ে যেই গলিটা ঢুকে যাচ্ছে সেই দিকটাই এই মার্লি।
তো আমার তো খুবই ভালো লেগেছে। যদি তোমরা আমাকে জিজ্ঞাসা করো আমার কেমন লেগেছে, আমি ফার্স্ট টাইম গেছিলাম, আমার খুব ভালো লেগেছে। এক্সিবিশনটাও ভালো ছিল, মানুষজনও ভালো ছিল, আর চারিদিকে আশেপাশে এরিয়াটাও ভালো ছিল। তো যাই হোক, আমরা কিন্তু টাইম হয়ে গেছিলো, এক্সিবিশন শেষ। এবার কিন্তু আমরা গুটিয়ে বেরিয়ে পড়েছি, নিউ টাউনের রাস্তা ধরে বাড়ির দিকে রওনা দিলাম। তো দেখো, এই তোমাদেরকে এটাও দেখানোর কারণ হচ্ছে যে লাইটিং দিয়ে এত সুন্দর ঝিলপাটটাকে সাজিয়ে রেখেছে। তো যাই হোক, ওরা ওদিক দিয়ে চলে গেল বাড়ি, আমি কিন্তু বিধাননগরেই নেমে গেলাম, উল্টোডাঙ্গা। ওখান থেকে নেমে আমি এই যে ট্রেনের অপেক্ষায় বসেছিলাম। তো ট্রেনও চলে এলো, আর ট্রেনেও আমি উঠে গেলাম, আর আমি কিন্তু নেমে গেলাম ব্যারাকপুর। তো ব্যারাকপুর নেমে যাওয়ার পর ব্যারাকপুরে যখন আমি দেখছি, তো সবাই শ্রাবণ মাসের সোমবার ছিল, তো রবিবার ছিল যেহেতু, তো পরের দিন যেহেতু সবাই শ্রাবণ মাসে জল ঢালে, আশা করি তোমরা জানো। তো সেটা নিয়ে খুব সুন্দর করে সব গ্রুপ বেরিয়েছিল, তো সেটাও দেখতেও ভালো লাগলো। রাত্রির তখন মোটামুটি 10:30 প্রায় বাজে। তো দেখতেই পাচ্ছ কি সুন্দর করে বাঁকের মধ্যে লাইটিং সিস্টেম করে তারা ঢাকঢোল বাজিয়ে বাজিয়ে যাচ্ছিল, নাচতে নাচতে, খুবই ভালো লাগছিল। আর এই ব্রিজটা নিয়ে কি বলবো বলো, ব্যারাকপুরে যারা এই ব্রিজটা জানো যে সব থেকে সরু, কেন কবে চেঞ্জ করবে সেটা জানি না, মানে ভগবানই জানে ক্যা হোগা। তো যাই হোক, এই যে সবার পেছনে টুকটুক করে এগাতে এগাতে আমি আমার বাড়ির দিকে এগিয়ে চললাম। আর দেখো, এখানেও কিন্তু তোমরা দেখতে পারবে পরিমাণের ভিড় ছিল। যাই হোক, ভিড় কাটিয়ে আমি আস্তে আস্তে ভিডিওর সঙ্গে ভিডিও করতে করতে ভিড় কাটিয়ে কিন্তু আমি আমার জায়গায় চেষ্টা করছি যাতে আমি তাড়াতাড়ি বাড়ি পৌঁছাই। কিন্তু এতটাই মানে ভিড় আর আওয়াজ, মানে কিছুতেই বলে বোঝানো যাবে না। তো অনেকে দেখলাম প্ল্যাটফর্মেই সেদিনকে শুয়েছিল, কারণ পরের দিন ভোরবেলায় তারা হাঁটার উদ্দেশ্যে মানে রওনা দেবে। তো যাই হোক, আমি এখান থেকে বাড়িই ঢুকবো। চলো, আজকের ভিডিওটা এখানে অবধি, দেখা হচ্ছে অন্য কোনো ব্লগের সঙ্গে, ততক্ষণের জন্য বাই বাই।